নমস্কার। আর আমরাই তো আজকের অক্ষয় তৃতীয়ায় বেরিয়ে বললাম, কেন এই শুভ অক্ষয় তৃতীয়া সারা বছর মানুষের ভালো থাকবে, ভালো রাখার জন্য ভগবানের যে নাম গান, চলুন দেখুন ভগবানের নাম গান হচ্ছে, একটু দেখান, এখান থেকেই দেখান। ভগবানের নাম গান হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কোথায় কোন জায়গায় অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে এই মহিলারা তারা কিন্তু হরে কৃষ্ণ নাম করতে করতে বেরিয়েছে এবং তারা যাচ্ছে ওদিকেই। আমরা কিন্তু একটু মঞ্চের দিকে যাব, একটু পরেই যাব মঞ্চের দিকে, তারপরে এখানে কমিটির যিনি দাঁড়িয়েছে ওনার সঙ্গে কথা হবে। কারণ এই হোমযজ্ঞ, এই ভগবান নাম, বিশেষ করে যা প্রকৃতির ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপকে যদি রোধ করতে পারে একমাত্র ভগবানের কাছে তাদেরকে শরণাপন্ন হতে হয়। সেক্ষেত্রে আজকের এই যারা ভক্তবৃন্দ যারা তারা যেমন রয়েছে তাদের আমি এবারে একটু যাব। দাদা, এই যে অনুষ্ঠান যেটা আপনারা অপেক্ষা করে থাকেন যে বছরে একটা দিন এই অনুষ্ঠান হবে, এখানকার গ্রামবাসী যারা আছে এবং গৌর ভক্তবৃন্দ যারা রয়েছে তাদেরকে নিয়ে তো আপনারা অনুষ্ঠানটা করেন। আজকের শুভ অক্ষয় তৃতীয়া, সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে কি বলবেন? আমরা এই অনুষ্ঠানটা অক্ষয় তৃতীয়াতেই করে থাকি। অক্ষয় তৃতীয়া দুদিন আগের থেকে আমাদের অনুষ্ঠান চলতে থাকে। এবছর আমরা 1433 সালে আমরা চৌঠা বৈশাখ থেকে শুরু করেছি। চৌঠা বৈশাখে আমরা ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু করেছিলাম, সেই সঙ্গে করেছিলাম আমাদের পালা কীর্তন। দ্বিতীয় দিনেরও ভাগবত পাঠ ছিল, তারপরেও আমাদের পালা কীর্তন ছিল এবং আজকের আমাদের সারা দিন সারা রাত অষ্টম প্রহর আমাদের হরিনামের সংকীর্তন হবে। হরিনাম সংকীর্তন চলবে? হ্যাঁ, চলবে। আজকের যেহেতু বিশেষ দিন অক্ষয় তৃতীয়া, এই উৎসব পালন কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এবং হরিনাম সংকীর্তন তো হবেই, কিন্তু একদিকে তো কালবৈশাখীর যে ভয়াবহ রূপ, সেই রূপকে বা তার সেই যে লীলা, সেই লীলাকে কিন্তু প্রতিরোধ করতে গেলে তো হরিনাম দরকার হয়, তাই কিনা? হ্যাঁ, 100 বার। বিষয়টা হচ্ছে এই যে আমরা যে হরিনাম করি, সেই ভগবানের উদ্দেশ্যে আমরা হরিনাম করি, যে আমাদের আগামী দিনের যে বিপদ যে আসছে সেই বিপদকে কিভাবে প্রতিহত করতে পারেন আমরা একমাত্র ভগবান ছাড়া কেউ প্রতিহত করতে পারবে না। আর আমরা হচ্ছে দক্ষিণ 24 পরগনার শেষ জায়গায় আছি। এখানে অহরহ আমরা এই কালবৈশাখী ঝড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা বসবাস করতে হয়। আমাদের দুর্যোগকে মোকাবেলা তো অবশ্যই করতে হয়। আচ্ছা, আমরা এবারে কি মন্দিরের দিকে যাব? আপনার নাম? আমার নাম অর্জুন কুমার মন্ডল, নারায়ণপুরে বাড়ি, আর এই যজ্ঞ কমিটির আমি সহকারী সভাপতি। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার নামখানার নারায়ণপুর যে গৌর ভক্তবৃন্দ এবং গ্রামবাসী বৃন্দ তারা মিলে যে যজ্ঞ অনুষ্ঠান করছে এবং তার পাশাপাশি হরি সংকীর্তন যে নাম চলছে, আমরা একটু ভগবান দর্শন করাবো। তার পাশাপাশি এই যজ্ঞ যেখানে হয়েছিল তার পাশাপাশি কীর্তন, হরে কৃষ্ণ নাম, এটাও শোনাবো। চলুন আমরা যাই, আস্তে আস্তে করে দেখাই। এই হচ্ছে কৃষ্ণ মঞ্চ, দেখতেই পাচ্ছেন। দেখেছেন, আমরা যদি ভেতরটা ঢুকি, ডেকোরেশনটা এত সুন্দর করা রয়েছে, এটা দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কি সুন্দর করে করা হয়েছে। এবং এই জায়গায় হরিভক্ত যারা রয়েছে মায়েরা একদিকে এবং যারা হরে কৃষ্ণ ভক্ত অর্থাৎ হরিভক্ত যারা, তারা কিন্তু প্রত্যেকে রয়েছে। আর আমি একটু দেখাতে বলবো এখানে ভগবানকে দেখাতে বলবো, যিনি স্বয়ং বসে রয়েছে, তার উদ্দেশ্যে হরে কীর্তন চলছে। কীর্তন তো আপনাদের অবশ্যই শোনাবো। ভগবান যেখানে বসে রয়েছে, অর্থাৎ আমি দেখাতে বলবো এই হচ্ছে ভগবান, যেখানে ভগবান বসে রয়েছে, এখানে কৃষ্ণ নাম হচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানে মায়েরা বসেছে, দেখেছেন মায়েরা বসেছে, এই মায়েরা বসেছে এখানে যারা হরে কৃষ্ণ ভক্ত যারা, তারা কিন্তু এই সাইডে একদিকে আর একদিকে বসেছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। তবে হ্যাঁ, এখানে একটা গ্রামীণ মন্দির রয়েছে, এই গ্রামীণ মন্দির যেটা রয়েছে এই মন্দিরে যাব আর একটু মন্দিরে মাকে দর্শন করাবো। কারণ আপনাদের প্রথমে বলেছি যে আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে এই পুরনো মন্দির, এখানকার 1385 সালে এই স্থাপিত হয়েছিল, দেখে বুঝতে পারছেন। আর এই মন্দিরে ঢুকছি, এখানে দেখা যাক এই মন্দিরে ভগবানের যে সেবা হয় সেটা দেখাচ্ছি এবং ভগবানের সেবার জন্য যিনি পুরোহিত তিনি রান্না বান্না করছেন, ওনার সঙ্গে কত কথা হবে। তবে সরাসরি দর্শক যখন দেখছেন আমি একটু চলে আসতে বলবো এদিকে, ভগবানকে দর্শন করিয়ে দিই। আমি এখানে একটা কথা বলবো যে এই যে আমি সুন্দরবনের বিভিন্ন জায়গায় পৌঁছেছি, সেখানে কিন্তু দেখেছি শেতলা বিশালক্ষী মাতা
তো মন্দিরে মন্দিরে শীতলা বিশালক্ষী মাতা, এর বিশালক্ষী মাকে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে শীতলা মাতা। আর এখানে হরে কৃষ্ণ যিনি বসে রয়েছেন প্রভুর অন্ন সেবার জন্য, তিনি কিন্তু কি তৈরি করছেন এটা জিজ্ঞাসা করিনি, কি রান্না হচ্ছে? আর রান্না হচ্ছে পনির রসা, 5 রকম ভাজা, ডাল। মধ্যাহ্ন সময়ে ভগবানের হচ্ছে অন্নভোগ এবং মালসা ভোগ, আমরা দুটোই দিই। আমার নাম হরে কৃষ্ণ দাস মহারাজ। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু মায়ের এবং প্রভুর যে ভোগ রান্না চলছে এটা দেখে বুঝতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে যাব এখানে পাশাপাশি হরে কৃষ্ণ, যেটা নিয়ে আজকের যে অনুষ্ঠান, এই যে আমরা কিন্তু সেই বিশ্বাসে বিশ্বাসী। এখানে কিন্তু এই তুলসী মাতার যে গাছ রয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। তার পাশাপাশি ভগবান, এই দেখেন ভগবানকে হরে কৃষ্ণ করে আপনারা যেমন হরে কৃষ্ণ নাম শোনাবো, কিন্তু হরে কৃষ্ণ নাম শোনাবো এরপরে আপনাদেরকে। আর এখানে পাশে রয়েছে মা গঙ্গা, তো গঙ্গা দেবীর মূর্তি দেখেছেন। অর্থাৎ এই জায়গায় এলে, নারায়ণপুরের এই জায়গায় এলে যে ভগবানের যে মূর্তি বা ভগবান দেবী যা ভক্তরা, তারা কিন্তু যেভাবে এখানে কীর্তন করছে সেটা একটু দেখাই আপনাদেরকে। আর একটু কীর্তন শোনাবো আপনাদেরকে, চলুন একটু কীর্তন শোনানো যাক। এই যে দেখেছেন বাদ্যকাররা তারা বাজাচ্ছেন এবং মায়েরা বসে রয়েছে, দেখুন মায়েরা এখানে সব মায়েরা হরে কৃষ্ণ নাম করছে। এই দেখুন এখানে সব যারা বয়স্ক তারা সব হরে কৃষ্ণ নাম করছে, দেখাচ্ছে, দেখে বুঝতে পারছি। এখানে দেখেছেন হরে কৃষ্ণ নাম হচ্ছে, সবাই হরে কৃষ্ণ নাম করছে। এই যে অর্থাৎ দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন। এবার একটু আপনাদের হরে কৃষ্ণ নাম শোনাবো, যাবো আপনার কাছে, যাবো। তো আমি একটু হরে কৃষ্ণ নাম শোনানোর আগে এখানে অনেক যারা প্রবীণ মানুষ তারা কিন্তু এই কৃষ্ণ ভক্ত নিয়ে পড়ে রয়েছে। তো আপনারা সবাই জানেন আজকের একটা বিশেষ দিন, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনারা হরে কৃষ্ণ নাম করছেন, কি বলবেন? এটা হচ্ছে জীবের মঙ্গলের জন্য আমরা এই অক্ষয় তৃতীয়ায় এই আমরা হরিনাম সঙ্গের আয়োজন করা হয়েছে, জীবের মঙ্গলের জন্য, জীবের মঙ্গল। আমার নাম সুখদেব মন্ডল। দেখেছেন, এবারে কিন্তু আপনাদের হরে কৃষ্ণ নাম শোনাবো, এই নামটা আপনাদের একটু শোনাই। তার পাশাপাশি যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেগুলো তো অবশ্যই দেখাবো। কারণ এই মহিলাদের যে কৃষ্ণ নাম আপনারা একটু শুনুন। তো কৃষ্ণ নাম এতক্ষণ আপনাদের একটু শোনালাম আর দেখালাম। অর্থাৎ বুঝতেই পারলেন যে এখানে যে হরে কৃষ্ণ ভক্ত যারা রয়েছেন, যারা কৃষ্ণ ভক্ত প্রেমী, মানে কৃষ্ণ ভগবানের যে
আজকে হরিনাম তাদের সেটা কিন্তু সরাসরি যেমন দেখালাম, এবার আমরা ধীরে ধীরে এখান থেকে পৌঁছাবো। এবং প্যান্ডেলটা দেখেছেন, রাধে রাধে বলছে, আর আপনিও রাধে রাধে বলে দিন, কারণ আজকের অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কিন্তু সবাই দেখছেন, যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো যে এইরকম একটা বিশেষ দিন, কারণ অক্ষয় তৃতীয়া আজকের পালন হবে হয়তো সব জায়গাতেই, কিন্তু এইভাবে যেভাবে এই নারায়ণপুর এলাকার গৌর ভক্তবৃন্দ এবং নারায়ণপুর এলাকার যে গ্রামবাসী বৃন্দ তারা যে এত ভালো আয়োজন করেছে, এবং সেই আয়োজনের কিছুটা মুহূর্ত আমি তুলে ধরলাম, এবং তার পাশাপাশি হরিনাম সংকীর্তন এগুলো তুলে ধরলাম। আর সুন্দর করে কিভাবে সাজানো হয়েছে দেখুন, যেখানে দেখবেন সব ঠাকুরের ছবি দেখুন, দেখেছেন, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। তো আমি আরেকজনের কাছে যাবো, আপনি এদিকে দাঁড়ান। বলছি যে এই হরে কৃষ্ণ নাম যেটা এখনকার একটা মন্ত্র, যে মন্ত্রতে মানুষ আগামী দিনের রাস্তা পথপ্রদর্শক হিসাবে হিসেব করে হরে কৃষ্ণ নামটাই উচ্চারণ করে, আপনি কি বলবেন? আর শুভ অক্ষয় তিথি সৌজন্যে নারায়ণপুর বৌদ্ধগিরি আজকে 16 বছর পূর্তি। দেখুন অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে, একটু ধন্যবাদ জানাবেন। নমস্কার। জয়দেব বিশ্বাস, পুজো কমিটির সহ সম্পাদক। তো আমি এতক্ষণ কিন্তু এইদের এই অনুষ্ঠানটা কেন দেখালাম, আজকের যেহেতু বিশেষ দিন, আর সেই বিশেষ দিনে যেখানে এতক্ষণ আপনাদের একটু কীর্তন শোনালাম, ভগবানকে দর্শন করালাম, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা সব জায়গাতেই কম বেশি দেখলে সেখানে কিন্তু হরে কৃষ্ণ নামই হয়ে থাকে। আর হরে কৃষ্ণ নাম যেভাবে আপনি উচ্চারণ করবেন, যে মন্ত্র উচ্চারণ করলে আপনার জীবনের সবথেকে বড় প্রাপ্তি আর পুণ্যি লাভ কিন্তু এই কৃষ্ণ নামেই হবে। কারণ আপনি হয়তো জানেন না, পৃথিবীর প্রত্যেকটি যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এখন এই কৃষ্ণ প্রেমেই রয়েছে, কারণ কৃষ্ণ ছাড়া তাদের বাঁচাবে কে? কারণ এই পৃথিবীতে যা প্রলয়, এই পৃথিবীতে যা ঘটছে, এই যে কয়েকদিন পরে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব চলবে, তাতে কে বাঁচাবে আপনাকে? সেই একটাই মন্ত্র, কৃষ্ণ নাম আপনি জপ করতে থাকুন, বলুন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, আপনি উদ্ধার হয়ে যাবেন। কারণ এই মন্ত্রই হচ্ছে বিষ মন্ত্র নয়, এই মন্ত্র হচ্ছে আপনাকে উদ্ধার করার মন্ত্র। আরেকবার দেখাতে বলবো, যারা রয়েছে এখানে দেখাতে বলবো যে এই যে দেখতে পাচ্ছেন, এই যারা কীর্তন করছে, এই কীর্তন যদি আপনার কানে এই কৃষ্ণ নাম যদি পৌঁছে যায়, তাতেও কিন্তু আপনি অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। কারণ কৃষ্ণ নাম শ্রবণ করা, আগেকার দিনে এমনই একটা দিন ছিল যেখানে মানুষ লেখাপড়া জানতো না, শ্রবণ করতেন, শুনে শুনে মনে রাখতেন শ্রুতি। তো এখনো সেই কানে যদি কৃষ্ণ মন্ত্র নাম আপনার কাছে পৌঁছে যায়, আপনি যদি অনেক কিছু করে থাকেন, অন্যায় করে থাকেন, তাতেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। সেক্ষেত্রে এই কৃষ্ণ ভক্ত প্রেমী যারা এখানে কৃষ্ণ নাম করছে, আমি কিন্তু সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, নিশ্চয়ই আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই এইভাবেই ভিডিওগুলো তুলে ধরি। আজকের বিশেষ যেহেতু দিন অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো, এবং সবাইকে বলবো ভিডিওটা দেখে বেশি বেশি করে আপনার যেখানে হরে কৃষ্ণ ভক্তরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন।
হরে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে